হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ সন্ধ্যা। তো পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবিরের আয়োজন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী 15 থেকে 17 জুন 2026-এ। তা বিভিন্ন সব কাজ এখানে তোমাদের সব কিছু করা হবে। কাউন্টার ওয়াইজ, কাউন্টার 1, 2, 3 থেকে শুরু করে কাউন্টার টোটাল থাকবে 19টা কাউন্টার থাকবে। এক একটা কাউন্টারে এক এক রকম কাজ এখানে হবে। তো তোমাদের সঙ্গে প্রথমেই আলোচনা করছি কাউন্টার 1। এখানে কৃষি বিভাগ কাজ হবে। কৃষি বিভাগের মধ্যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির কাজ হবে, তারপরে প্রধানমন্ত্রী কিষাণ ক্রেডিট কার্ডের কাজ করা হবে। যারা এখনও পর্যন্ত কিষাণ ক্রেডিট কার্ড নাও নি তারা কিষাণ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মাটির স্বাস্থ্য কার্ডের জন্য অ্যাপ্লাই হবে। কৃষি পরিকাঠামো তহবিলের জন্য এখানে অ্যাপ্লাই করা যাবে। কাউন্টার 2-এ যারা অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ, যেমন প্রাক মাধ্যমিক ও পোস্ট মাধ্যমিক বৃত্তি যারা পাও তাদের জন্য অ্যাপ্লাই করবে। শিক্ষাশ্রী পাবে, মেধাশ্রী পাবে ওবিসিরা, তপশিলি বন্ধু কার্ড বানানো যাবে। কাউন্টার 3-এ অর্থ ব্যাংকিং বিষয়ে এখানে কাজ হবে। প্রধানমন্ত্রী জনধন যোজনা হবে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার কাজ হবে, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার কাজ হবে, অটল পেনশন যোজনার কাজ এখানে হবে। আর কাউন্টার 4-এ মৎস্য বিভাগ সম্বন্ধিত কাজ হবে। কাউন্টার 5-এ হবে খাদ্য সরবরাহ বিভাগ, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার কাজ হবে। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1-এর আন্ডারে যারা যারা অ্যাপ্লাই করবে তারা পাবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কাজ, এগুলো সব কাউন্টার 5-এ হবে। কাউন্টার 6-এ হবে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগ সম্বন্ধিত কাজ। কাউন্টার 7-এ হবে আয়ুষ্মান ভারত, যারা যারা আয়ুষ্মান ভারত কার্ড করতে চাও সেই আয়ুষ্মান ভারত কার্ড কাউন্টার 7-এ হবে। কাউন্টার 8-এ গিয়ে উচ্চশিক্ষা বিভাগের যে কাজ হবে, পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ওখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কাউন্টার 9-এ হবে স্বরাষ্ট্র বিভাগ, আধার নিবন্ধন সংযুক্তিকরণ নাগরিকত্ব সংশোধনী সিএ আবেদন, মানে যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা সিএর জন্য আবেদন করতে পারবেন তারা অবশ্যই কাউন্টার 9-এ যোগাযোগ করবেন। কাউন্টার 10-এ শ্রম বিভাগ, ই শ্রমের জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ প্রকল্প, এগুলো সব কাউন্টার 10-এ আপনারা গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। কাউন্টার 11-তে তোমার ভূমি বিভাগ সম্বন্ধে ওখানে সব কিছু কাজ হবে। জমির রেকর্ড, নামজারি, পাট্টা আবেদন, জমির রেকর্ডে ক্ষুদ্র সংশোধন, এগুলো সব কাউন্টার 11-তে গিয়ে করতে পারবেন। কাউন্টার 12-তে হবে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সম্বন্ধে এখানে কাজ হবে। প্রাক মাধ্যমিক ও পোস্ট মাধ্যমিক বৃত্তি, প্রধানমন্ত্রী বিরাসত কা সম্বর্ধন, এগুলো সব কাউন্টার 12-তে হবে। কাউন্টার 13-তে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প সম্বন্ধে সব রকমের কাজ হবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প, উদ্যম নিবন্ধন, প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি, মুদ্রা ঋণ, এগুলো সব তুমি কাউন্টার 13-তে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। কাউন্টার 14-তে গিয়ে প্রধানমন্ত্রী সূর্য যোজনার যে প্রকল্প সেই সূর্যঘর যোজনার জন্য তুমি কাউন্টার 14-তে অ্যাপ্লাই করবে। কাউন্টার 15-তে গেলে তুমি পাবে স্বচ্ছ ভারত মিশন, স্বনির্ভর গোষ্ঠী ঋণ সংযোজন, ভিবি গ্রাম জিয়ার জন্য জব কার্ড, এগুলো সব কাউন্টার 15-তে গিয়ে পাবে। কাউন্টার 16-তে গিয়ে তুমি পাবে হচ্ছে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ সম্বন্ধীয় কাজকর্ম। কাউন্টার 17-তে মাধ্যমিক, পোস্ট এবং প্রাক মাধ্যমিকের যে বৃত্তি, শিক্ষাশ্রী, তপশিলি উপজাতি, জয় জোহার, এগুলো সব কাউন্টার 17-তে গিয়ে পাবে। কাউন্টার 18-তে নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ, এখানে আলোচনা হবে। প্রধানমন্ত্রী স্বনিধি, স্বচ্ছ ভারত মিশন নগর, প্রধানমন্ত্রী আবাস যোজনা নগর, এগুলো সব তুমি কাউন্টার 18-তে গিয়ে যোগাযোগ করলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। কাউন্টার 19-এ হচ্ছে অন্নপূর্ণা যোজনা, যেটা এখনকার মোস্ট ইম্পর্টেন্ট। কাউন্টার 19-এ গিয়ে পাবে অন্নপূর্ণা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা মেয়েদের জন্য খুব একটা ভালো যোজনা। তারপরে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি, কন্যাশ্রী যোজনা, বেটি বাঁচাও যোজনা, এগুলো সব কাউন্টার 19-এ গিয়ে তুমি যোগাযোগ করলে ওখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। পাশে আছি, আরও নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবে।